আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولا يملك الذين يدعون من دونه الشفاعة আর আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, মানে মুশরিকেরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, এরা কেউ ওয়ালা ইয়ামলিকু শাফাআহ, এরা কেউ শাফাআতের মালিক না। মানে মক্কার মুশরিকদের শিরকের একটা অন্যতম মাধ্যম, অন্যতম কারণ হলো তারা যাদেরকে মাবুদ বানিয়েছে তাদেরকে তারা সুপারিশকারী মনে করত। এজন্য সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তারা বলতো وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। তারা বলতো যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। তাহলে এই সুপারিশকে কেন্দ্র করেই তারা কিন্তু শিরক করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যাদেরকে মাবুদ বানিয়েছে, যাদের ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, ওয়ালা ইয়ামলিকু শাফাআহ, তারা কেউ শাফাআতের মালিক নয়, তাদের কাছে বিন্দুমাত্র শাফাআতের মালিকানা নাই। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, শুধুমাত্র যারা সত্যের সাক্ষ্য দিবে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে এলেম সহকারে হকের সাক্ষী দিবে, তাদেরকেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শাফাআত করার সুযোগ দিবে। অর্থাৎ তারা যাদেরকে কেন্দ্র করে ইবাদত করতেছে, এই ইবাদত করার মাধ্যমে এরা তাদের জন্য শাফাআত করবে না। এখানে আল্লাহ পাক যে কথাটা বলছে যে এরা মনে করতেছে আমরা যাদের ইবাদত করতেছি এরা তো বড় বড় নবী, বড় বড় ওলি, বড় বড় দিনদার মানুষ, তাহলে আমরা যদি এদের ইবাদত করি, পূজা অর্চনা করি, তাহলে এরা আমাদেরকে শাফাআত করবে। তা আল্লাহ পাক বলছেন এরা তো শাফাআতের মালিক না, শাফাআতের মালিক তো একমাত্র আল্লাহ, এদেরকে শাফাআতের মালিকানা দেওয়া হয় নাই, তাহলে এরা কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারে না। তবে যদি তাদের যে রাস্তা, তাদের যে পদ্ধতি, ওই পদ্ধতি অনুসরণ করো, তাহলে তুমি শাফাআত পাইবে। তাদের পদ্ধতিটা কি? ইল্লা মান শাহিদা বিল হক, তোমরা তাদের ইবাদত করতেছ, তাদের পদ্ধতিটা ছিল তারা সত্যের সাক্ষ্য দিতেন, মানে তাওহীদের সাক্ষ্য দিতেন, কালেমার সাক্ষ্য দিতেন। তোমরাও যদি কালেমার সাক্ষ্য দাও তাহলে তোমরা শাফাআত পাইবে। আবার কালেমার সাক্ষ্য দেওয়ার একটা শর্ত হলো ওয়া হুম ইয়ালামুন, এলেম, জেনে বুঝে সাক্ষী দিত। এজন্য কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম না থাকবে। এজন্য সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে এলেম শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখা ফরজ। এজন্য আল্লাহ পাক বলছেন যারা সত্যের সাক্ষ্য দিবে, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এলেম সহকারে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। এখানে মক্কার মুশরিকদের একটা বাস্তব অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। বাস্তব অবস্থাটা কি? মক্কার মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস, কিন্তু কাফের, কিন্তু মুশরিক আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাসটা রুবুবিয়্যতের কিছু বিষয়ে আল্লাহকে তারা মেনে নেয়। তোর মধ্যে অন্যতম হলো আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসাবে মানে, আল্লাহকে তারা রিজিক দাতা হিসাবে মানে, আল্লাহকে তারা জীবনদাতা মৃত্যুদাতা হিসাবে মানে, আল্লাহকে তারা পরিচালনা করে, আসমান জমিনের সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্রের পরিচালনাকারী হিসাবে আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে তো মোটামুটি সবে মানে, তারপরেও মুশরিক কেন? এক জায়গায় তারা মানতে রাজি নেই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের মালিক, এইটা তারা মানতে রাজি। অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সমস্যা, রুবুবিয়তের ক্ষেত্রে তাদের সমস্যা ছিল না। আরবের মুশরিকদের, আরবের মুশরিকেরা রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহকে মেনে নিত। এই জন্য তারা কিন্তু আল্লাহরও ইবাদত করত, আবার তাদের ওই মূর্তিরা ইবাদত করত, বাতিল মাহবুদেরা ইবাদত করত। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় তাদের ব্যাপারে বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। সাগরের মাঝখানে নৌযানের ভিতরে তারা যখন বিপদে আক্রান্ত হইত, তখন তারা একেবারে আল্লাহকে খালেস করে একমাত্র আল্লাহকে ডাকতো, কারণ তারা বিশ্বাস করত এখানে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে বাঁচাইতে পারবে। তাহলে ওই জায়গায় তাদের পরিপূর্ণ ইতমিনান ছিল যে এখানে আল্লাহ একমাত্র উদ্ধারকারী, আল্লাহ একমাত্র পরিত্রাণকারী। কিন্তু উপরে ওঠার পরে আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতেন, তখন তারা আবার শিরিক করত, শিরকে নিমজ্জিত হতো। তাহলে বোঝা যায় যে তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করত, পাশাপাশি অন্যান্য বাতিল মাবুদেরও ইবাদত করত, কিন্তু কিছু বিষয়ে আল্লাহকে মেনে নিত। এজন্য তাদের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কাউকে মানত। মুশরিকেরা বলতো না আমাদেরকে বানাইছেন আল্লাহ, আসমান জমিন বানাইছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে জীবন মৃত্যু দেন আল্লাহ। তো তার একটা বিষয় এখানে আল্লাহ পাক তুলে ধরছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তখন তারা উত্তরটা দিবে কি, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা খালি আল্লাহ বলবে না। তারা এখানে আল্লাহ পাক দুটা তাকিদ দিয়ে বলছেন, লামে তাকিদ এবং নুনে তাকিদ। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা মুশরিকেরা বলবে। আল্লাহ পাক বলেন ফাআন্না ইউফাকুন, যদি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে তাহলে তোমরা কোন দিকে ঘুরে বেড়াচ্ছ, কোন চক্রান্তের ফাঁদে তোমরা পড়ে আছো? তিনি যদি তোমাদেরকে সৃষ্টি করেন তাহলে তো তিনি তোমাদের ইবাদত পাবেন। এই জন্য আল্লাহ পাক সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো সৃষ্টি যার, আদেশ নিষেধ হুকুম হবে একমাত্র তার। তো সৃষ্টি যদি একমাত্র আল্লাহর হয়, তোমাদেরকে যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তাহলে তো তোমরা ইবাদতও করতে হবে একমাত্র ওই আল্লাহ। ফাআন্না ইউফাকুন, কোন দিক থেকে তোমরা প্রতারিত হচ্ছ, কে তোমাদেরকে প্রতারিত করতেছে? ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন। হে রাসূল, আপনার ওই কথাটার কসম, ওয়াকিলিহি,
ওয়াকিলি মানে আল্লাহর রাসূলের ওই কথাটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছে। ওই কথাটা ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, আমার এই কওম তো ঈমান আনবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় দাওয়াত দিতে 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 এক সময় দেখেন যে আর কেউ নতুন করে ঈমান আনার সম্ভাবনা নেই। মানে মোটামুটি মক্কা মুকাররমার যত মুশরিক আছে, যত কাফের আছে, যত মানুষ আছে, সবার কাছে দাওয়াত পৌঁছে গেছে, সবার ঘরে ঘরে, সবার বাড়িতে বাড়িতে, কিন্তু কেউ আর নতুন করে ইসলাম গ্রহণ করবে এই সম্ভাবনা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, এই রব, এই কওম আর মনে হয় কেউ ঈমান আনবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে তায়েফে গেছেন। যখন ধারণা করছেন যে মক্কার মধ্যে আর কেউ ঈমান আনার সম্ভাবনা নাই, এরপরে নতুন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছেন। তো এই কথাটা ঠিক নূহ আলাইহিস সালামও বলছিলেন। নূহ আলাইহিস সালামও 950 বছর দাওয়াত দিতে 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 লাস্টে গিয়ে বলছেন যে ইয়া রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ, আর যেহেতু কোন লোক ঈমান আনার সম্ভাবনা নাই, তাহলে এই মানুষগুলো কাফেরে থাকবে, সুতরাং জমিনের উপরে কোন কাফেরের বাড়িঘর আপনি অবশিষ্ট রাখবেন, ধ্বংস করেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, এই কথাটার কসম করে আল্লাহ পাক বলছেন, ফাসফা আনহুম ওয়া কুল সালাম ফাসাউফা ইয়ালামুন। ফাসফা আনহুম, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ, এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন। শেষ কথা এটা, ফাসফাহ আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখেন, মানে আপনি তাদের জন্য কোনো বদদোয়া দেওয়ার দরকার নেই। ফাসফাহ, যা হয়ে গেছে এটা আপনি ক্ষমার দৃষ্টিতে দেখে এটাই পর্যন্ত রাখেন। ওয়াকুল সালাম, আর আপনি এদেরকে বলেন যে সালাম, মানে তোমাদেরকে সালাম, তোমাদেরকে যা দাওয়াত দিয়েছি, যা বোঝানোর দরকার মোটামুটি তোমরা সব বুঝে গেছো, আর নতুন করে দাওয়াত দেওয়ারও কিছু নাই, বোঝানোরও কিছু নাই। এই জন্য ওয়াকুল সালাম, যে তোমাদেরকে সালাম, সালামটা মানে এটা আবার ওই সালাম না, শান্তির সালাম না, এটা হলো তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমাদেরকে সালাম। যেমন ওই যে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন যে জাহেলেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করে তখন তোমরা বলো ফাকুল সালাম, তখন তোমরা বলো যে সালাম। তো ঠিক এরকম আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুল সালাম, আপনি তাদেরকে বলে দেন সালাম। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে। এখানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আল্লাহ আমার কওম তো আর ঈমান আনবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তায়েফের দিকে গেলেন। অচিরেই তারা জানতে পারবে, অচিরে জানতে পারবে মানে এই মাত্র কয়েক বছর পরে না, এই কয়েক বছর পরে বদরের বিজয়, এবং বদরের বিজয়ে এই যে মক্কার বড় বড় মুশরিকগুলা ছিল, এই সবগুলা বদরে জাহান্নামে চলে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ইঙ্গিত দিয়েছেন যে ফাসফা আনহুম ওয়া কুল সালাম, যেহেতু আর কেউ নতুন করে ঈমান আনতেছে না, আপনি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আর তাদেরকে সালাম বলে দেন, অচিরেই তারা এর পরিণতি জানতে পারবে, বুঝতে পারবে। তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ শেষ করেছেন। আমরা আজকে এই পর্যন্তই তাফসীর করব, ইনশাআল্লাহ পরের তাফসীরে আমাদের সূরা আত-তুখান থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে গ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতকারী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।